আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার বিকালে ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়ায় এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১শে জুন পূর্ণ দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন তিনি। ওই দিনই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সরকার প্রধানের সৌজন্য সাক্ষাৎ হতে পারে। ওদিকে প্রধানমন্ত্রীর বেইজিং সফরও চূড়ান্ত হয়েছে। আগামী ৮ই জুলাই সরকার প্রধান দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন, ফিরবেন ১০ই জুলাই। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে। সরকারের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এইসব তথ্য নিশ্চিত করেছে। রফতানি আয় কমার পরও আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণে রেমিটেন্সের কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এদিকে আমদানি ব্যয়ও কমেছে, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকা ডলারের বাড়তি প্রবাহ কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে করে কেন্দ্রীয় ব্যাংকে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভ গত ২ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪৯ কোটি ডলার। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়েও শুয়ে মুয়ের কাছে প্রতিবাদ লিপি হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনাগুলো ঘটে। এরপর থেকে সেন্ট মার্টিনের সঙ্গে নৌযান চলাচল বন্ধ ছিল। ইসরায়েলের অন্তত ৯টি সামরিক স্থাপনায় একযোগে আবারও রকেট ও ড্রোন হামলা করেছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সামরিক স্থাপনায় ওই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর মাঠ পর্যায়ের সিনিয়র একজন কমান্ডার নিহত হন। ওই হামলার প্রতিশোধে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সামরিক স্থাপনায় গত অক্টোবরের পর বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ৬টি অবস্থানে কাতিউশা ও ফালাক রকেট ছুড়েছে। মানবজমিন খবর শেষ হলো।